জগৎ আমাকে যত আঘাত দিয়েছে আমি তার চাইতে আরও বেশি আঘাত পাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। এখনও আমার প্রাণ আজাদ বা জানে আসাদ, আসাদের প্রাণ, গালিবের প্রাণ এখনও স্বাধীন, এখনও মুক্ত। এই জগৎ তার সর্বস্ব দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ আঘাত এনেছে আমার ওপর। সবচেয়ে বড় রসিক বোধহয় সেই যে নিজেকে নিয়ে ঠাট্টা করতে পারে। গালিব নিজেকে নিয়ে ঠাট্টা করতে পারতেন, কারণ তার মনে হতো তাকে নিয়ে উপযুক্ত ঠাট্টা করবার ক্ষমতা তার চারপাশের মানুষের নেই। গালিব জীবনকে খুবই গুরুত্বপূর্ণ মনে করতেন। অস্তিত্ব, জীবনের অস্তিত্বের মধ্যে একটা ফারাক আছে। আপনি শরীরধারী হয়ে না থেকেও আপনি অস্তিত্বমান হয়ে থাকতে পারেন। আপনার এই আড়াই হাতের শরীর মাটিতে মিশে গেল, সোজা কথা আপনি মরে গেলেন মানে আপনি অস্তিত্বহীন হয়ে গেলেন। ব্যাপারটা এমন নাও হতে পারে। সংস্কৃতে একটা শব্দ আছে, বলে কথা শরীর প্রাপ্ত হওয়া। আপনি মরে গেলেন, কিন্তু আপনার কাজ, আপনার স্মৃতি মানুষের মুখে মুখে কথা হয়ে বেঁচে থাকলো। সংস্কৃতিকে বলে কথা শরীর প্রাপ্ত হওয়া। এই রক্ত মাংসের শরীর অতিক্রম করে মানুষের স্মৃতিতে, গল্পে আপনি কথার শরীর প্রাপ্ত হলেন। সংস্কৃতির এই জটিল ভাবনাটা বাংলার গানের মধ্যে, বাংলার প্রকৃত গান যাকে বলি, যাকে ভদ্রলোকেরা বলেন লোকগান, সেখানেও এরকম একটা কথা আছে, কাপড় ছিঁড়িলে হয় কাঁথা, কাপড় ছিঁড়িলে হয় কাঁথা, মানুষ মরিলে হয় কথা, কথা শরীর প্রাপ্ত হওয়া। গালিবও বলছেন যে নগমা হায় গমকো ভি আয় দিল গনিমত জানিয়ে, नगमा हाय गम को भी ऐ दिल गनीमत जानिए, बेसदा हो जाएगी साज हस्ती एक दिन। ও হৃদয়, এই যে জীবনব্যাপী বেদনা, পাওয়া না পাওয়ার মাঝের যে দ্বন্দ্ব, এই বেদনাগুলোকে গালিব বলছেন সুর, জীবনের সঙ্গীত। হে হৃদয়, বেদনার এই সঙ্গীতকেও বড় পাওয়া বলে যেন, আশীর্বাদ বলে যেন। কেন বেদনার সঙ্গীতকে, না পাওয়ার কষ্টকে কেন আশীর্বাদ, কেন পরম পাওয়া বলে জানতে হবে? কারণ বেসদা হো যায়েগি সাজ হস্তি এক দিন, জীবন নামের এই বীণা একদিন নীরব হয়ে যাবে। তখন পাওয়াও থাকবে না, না পাওয়ার বেদনাও থাকবে না। যতদিন বেঁচে আছো ততদিন এই জীবনের তারে, জীবন বীণার এই তারে দুঃখের, বেদনার, পাওয়ার না পাওয়ার টোকা পড়ে বলে জীবন অপূর্ব সঙ্গীতে বাংময় হয়ে ওঠে, বিচিত্র রূপে নিজেকে প্রকাশ করে। যখন এই জীবন থাকবে না, অস্তিত্বর বিনা যেদিন নীরব হয়ে যাবে, সেই দিন পাওয়া না পাওয়া কোনো কিছুরই কোনো অর্থ থাকবে না। ফলে এই যে না পাওয়ার বেদনা, এই বেদনার সঙ্গীতকেও হৃদয় তুমি বড় পাওয়া বলে মেনে নাও। গালিবের কবিতার মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু প্রবল পরিহাস আছে। সবচেয়ে বড় রসিক বোধহয় সেই যে নিজেকে নিয়ে ঠাট্টা করতে পারে। গালিব নিজেকে নিয়ে ঠাট্টা করতে পারতেন, কারণ তার মনে হতো তাকে নিয়ে উপযুক্ত ঠাট্টা করবার ক্ষমতা তার চারপাশের মানুষের নেই। ফলে তিনি নিজেকেই নিজের উপহাসের পাত্র বানিয়েছিলেন, কারণ তার চারপাশের পৃথিবীর ক্ষমতা ছিল না তাকে যথার্থ রূপে পরিহাস করে, তাকে নিয়ে তামাশা করে, ঠাট্টা করে, এরকম ক্ষমতা তার চারপাশের মানুষের ছিল না। গালিবকে নিয়ে সবচেয়ে বেশি ঠাট্টা করেছেন গালিব নিজেই, কিন্তু সে তো গালিবেরই ঠাট্টা, ফলে তারও ধরনটা অন্যরকম। গালিব শেরের মধ্যে বলছেন, লো वो भी कहते हैं कि
ये बेनंगो नाम है। लोग वो भी कहते हैं कि ये बेनंगो नाम है, ये जानता अगर तो लुटाता ना अपनी घर को मैं। लो দেখো, এখন সেও বলে যে আমার নাকি কোনো ঠিকানা নেই, কোনো ঘর নেই, নাম নিশানাহীন। হায়, যদি জানতাম সে একদিন আমাকে ঘর ঠিকানাহীন বলে উপহাস করবে, তাহলে কি আমি তার জন্যই নিজের আমার ঘর দৌড় চিহ্ন পরিচয় সব লুটিয়ে বসে থাকি? আজকে সেই আমাকে বলছে যে দেখো, ওর তো ঘর দৌড় নাম নিশানা ঠিকানাই নেই। হায়, আমি তো তার জন্যই আমার ঘর দৌড় নাম নিশানা সব কিছু লুটিয়ে বসে আছি। আজকে সেই বলে যে আমার নাকি নাম নেই, ঠিকানা নেই, ঘর নেই, দৌড় নেই, কিছুই নেই। আবার গালিব এটাও জানতেন, এই যে যার জন্য সব লুটিয়ে দিলাম, বিলিয়ে দিলাম, নিজেকে নিঃস্ব করলাম, সেই আমাকে নাম ঠিকানাহীন বলছে। গালিব কিন্তু এতে হতোদ্যম হন না। কীরকম বলছেন যে জমানা সख्त কম आज़ाद बा जान असद, ज़माना सख्त कम आज़ाद बा जान असद, वगरना हम तो तवक्को ज़्यादा रखते थे। অর্থাৎ এই যে জগৎ আঘাত দিচ্ছে আমাকে, আমাকে ধুলোয় মিশিয়ে দিতে চাচ্ছে, এই এত আঘাত, সেগুলো আমাকে মোটেই নিঃশেষ করতে পারেনি, আমার গায়ে বিন্দু মাত্র আঁচড় কাটতে পারেনি। আমি তো জগৎ আমাকে যত আঘাত দিয়েছে, আমি তার চাইতে আরও বেশি আঘাত পাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। এখনও আমার প্রাণ আজাদ বা জানে আসাদ, আসাদের প্রাণ, গালিবের প্রাণ এখনও স্বাধীন, এখনও মুক্ত। এই জগৎ তার সর্বস্ব দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ আঘাত এনেছে আমার ওপর। এখনও সে আমার প্রাণকে শেকল পরাতে পারেনি। আমার প্রাণ এখনও মুক্ত। আমি এর চাইতে অনেক বেশি আঘাতের জন্য প্রস্তুত ছিলাম। যত বেশি আঘাতের জন্য আমি নিজেকে প্রস্তুত রেখেছি, তত আঘাত দেওয়ার ক্ষমতা এই জগতের নেই।